আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে মিফতাহুলের আব্বু প্রথম বাড়িতে আসছে, মনে হয় 15 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু আসার পর থেকে হচ্ছে আমাদের বাড়িতে বেড়াইছে, হসপিটালে দৌড়াদৌড়ি করছে, আবার মিমের বিয়া খাইছি। তো এই কারণে আর বাড়িতে বাজার সদাইও করা হয় না, কারণ বাড়িতে রান্নাই করি না। তো আজকে প্রথম বাড়িতে রান্না করছি। আর আজকে হচ্ছে প্রথম সে বাজারে গেছে পালেরচর, আমাদের এখানে পালেরচর হাট আছে, এখানে হচ্ছে টাটকা মাছ পাওয়া যায়, এখান থেকে মাছ নিয়ে আসছে কিনা। এই যে দেখেন কতগুলা মাছ আনছে। তো এবার দেখি মাছগুলা ঢাইলা কি মাছ আনছে। ইলিশ মাছ, কি মাছ কাছে ধরে, এবার ডালার সময় কাছে লবণ নিয়ে অনেক মাছ, ওইটাও ডাল, এটার ভিতরে ডালি না। এখানে এই যে দেখেন, এটা কি মাছ শফি? পাবদা মাছ। এটা পাবদা মাছ, সামান্য একটু লবণ ছিটা দেন আপনি, দেন। বাড়ার লিগা মাছ কিনতে গেছে, বাড়ার লিগা মাছ কিনতে গেছে, বাড়া আড়াই গেছে। বাড়া হয়েছে ই মাছ খায় না। কোন বাড়া এটা? তার হাজবেন্ড হচ্ছে চাষের মাছ খায় না, কাজিরাদের কোনো মাছ খায় না। হ্যাঁ, তো ওয়াও, বোয়াল মাছ আনছে রে। এটি বোয়াল না? বোয়াল মাছ। এই বোয়াল মাছ টমেটো দিয়া, পেঁয়াজ দিয়া, আর যদি ধনিয়া পাতা দিয়া বোনা করে ৭,০০০ পর্যন্ত একটা মাছ দাম কইছি, এটা আইডা গেছি দাম। মিস্ত্রি নিলে আমাদের এই মাছ তো ১,০০০ টাকা না, আর বেশি। এই মাছ কি আর মিস্ত্রি গো খাওয়া? মিস্ত্রি গো লেগে কিনবো? আমার লাগো মিথ্যা কথা কয়। আরে সোজা করে দাও, মোবাইল দিয়ে দেখা যাচ্ছে। মিছা কথা বলে কই এই মাছ কি ১,০০০ টাকা নেই? ফুল মাছ এডি ১,০০০ এডি দিয়ে আরে কেসে ওই মাছটা আরে শিগগিরই বাস বাস না, আরেকটা ডালা নিয়ে আসো। না ডালো রিডা মাছ, এ বালা গেল এটা রিডা মাছ, কাম না রিডা জালি দিয়ে খাইছে তুই? হ্যাঁ যাবে কেন জানিস? আর দেন এই যে মুভিস মুল্লা আমার বুড়াইছে তো। এটা কি বোয়াল মাছ নেই? এটা তো ডালমু না, ডালা দেয় থাক। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ পেয়েছি। পুরুনা দিয়ে দেবো তো বড়, আর ওর ইলিশ মাছ ফিরে দাও এর মধ্যে। এটা রিডা মাছ, এই মাছটা অনেক ভালো। এই মাসের লিগে আমার ইলিশ মাছ কেনা লাগছে। তো ইলিশ মাছ আপনি কিনছেন কে? এই ইলিশ মাছ কিন্তু আমাকে ফ্রিজ ভরা ইলিশ মাছ। গাড়ি কত করে? হ্যাঁ গাড়ি আল্লাহ, এই মাছ রাখমু কই? ফ্রিজে তো জায়গা নাই। ইয়া মাছ আছে দেখো, মাছ আমি দাম দেন। আবি যে বেরে এসে ফ্রিজ বা সার্ভো বাইকে যা আবি যাবি আবার কি? 3 মিনিট হয়ে গেছে, আর করবো? হ্যাঁ কষ্ট থাকে তো, ছবি তুলবি কত খারাপ সমস্যা। এই ফরেনের সাথে কথা বলবো বড় কাজ ডিম আছে, এটা ডিম আছে, এটা সবই ডিমালা মাছ লইছে। ওই একটা হাসরা, ওই যে ইলিশ মাছ আছে সব। এটা হলো সব ইলিশ মাছ। আর এইগুলা কি মাছ? বোয়াল মাছ, আট মাছ, রিডা মাছ। কয় হাজার টাকার মাছ এটা দাও শর্ট করে কাছে। এটা এই যে এটা হচ্ছে রিডা মাছ, এই যে দেখেন একদম তাজা, এটা রিডাটা তাজা। আর এটি হলো ইলিশ মাছ, বোয়াল মাছ। এই যে মাছের সাইজ সুন্দর হয়েছে মাছটা। না কয় টাকা হইতে পারে? কয় হাজার টাকার মাছ কে জানি? মাছ কিনছে 3,000 3-4 হাজার টাকার হইতে পারে আমার আইডিয়া। কয় হাজার হইব? পালের আড়ে আবার মাছের দাম বেশি। কি মাছ কয়টা দেয়? তো
ইলিশ মাছগুলো হচ্ছে সব ধুইয়া রাখতে হবে। ফিরে নিয়ে আসি। ৳৫,০০০ মাছ, ৫,০০০ বেশি। মাছের অনেক দাম। আর লতার জামাই হচ্ছে চাষের মাছ খায় না, লেগে গেছে। ওই মাছটা আমার কাছে ভালো লাগে, ওই বোয়াল মাছগুলা, রিডা মাছটা। এডি হলো সব এক সাইজের মাছ। এগুলার ভিতরে ডিম আছে। এটি সব কেচা ডুবা তেল দিয়ে আলাম আলাম ভাজবে না, ঝরঝরে করে খিচুড়ি রান্না করুন। পেলে টাকাই দিয়ে দিই। এটা হলো পাইর মাছ না কি মাছ কয়। আর আমাদের এদিকে যে নদীতে মাছ ধরা ধরছিল পদ্মাটা, কত ছিল না এবার হচ্ছে ফ্রিজে রাখা দিয়ে ছোটগুলা একটার ভিতরে রাখে। ছোট ছোট দিয়ে একটার ভিতরে দিলাম। ফ্রিজে জায়গা আছে সেটা দেখি গে। ফ্রিজে নাই জায়গা। লন বিক্রমপুর যাই, একটা ডিপ ফ্রিজ কিনা লয়ে দিবে। এটা কি পানিতে সারমু? একটা করে ধোয়া দিয়া রাখো রে, মাছের ইডা দেবো কানে উপরে বিজলাটা। মাছ হলো অনেক পিস। এই রিডা মাছটা এই রান্ধু আলাদা, রিডা মাছের লগে অন্য কিছু এটা কালকেই রান্ধু। পয়লা জায়গা আরে লতা লবণ দিয়েছেন না মাছ? কি বোয়াল বোয়াল আর রিডা, বোয়াল রিডা একটা রিডা আছে আর হিলেন কষা। এই যে এটাও মনে হয় বাসা না কি মাছ? ওটা রিডাই। ওই ইলিশ মাছ আনছে। ইলিশ মাছ না হলে তো এই মাছ আনতারা না। এটা মিলে পাক দেওয়া ছিল। পদ্মার বোয়ালের চেহারাই অন্যরকম থাকে না, সাদা সাদা। নদীর দিকে কালো কালো, নদীর মাছ ভালো না তো, কালো অনেক। কয় টাকা নিছে কদিন তার সবটি মাছ? অনুমান করে রাখো। 1000। সবটি কয় টাকা হইবে একটা অনুমানিক কইতে পারো নি? সবটি কয় টাকা? এতটুকু একটা রিডা মাছ এনে 1500 টাকা দাম উঠছে। 1500 টাকা একটা এতটুকুই। আপনি ওই যে ওইবার দেশে কত রিডা মাছ আনছিলেন না? এটা তাজা রিডাটা এখন সবই তাজা, অনেক ভালো আছে। এন্ত্রি জাতা এটা ভাত খেলে পরে কুটি পিসুর
গরম জানা একটা মাছ 7,000 টাকা দাম কইছি। কি মাছ এটা? এটা বোয়াল মাছ। বোয়াল একটা হে কয় কেজি হইব? আপনি দামি করছেন কয় কেজি হইব? হ্যাঁ আপনার দাম কইছেন কি না আমার আকরাম কাকাই করে দিছে না। করে দিছেন না আপনারা মাছ কিনতে পারবেন না যেটা করে কাকে খাই যাচ্ছে তো কারা ওই জায়গায় বাইরের কেউ যদি দামই করে না তাহলে দাম উঠে মাছের পানি ওই সাইডে হালাই গা ঘরে লয়ে যা প্লেট দুটো কত কিনছেন 7-8 হাজার হুম কেডা বাবাটা জিনিস দিয়ে রাখে না মিফতাল রাজকে খাওয়াইছে এক পিস মাছ দিয়ে আবার খাওয়াইছে আমি ইলিশ মাছ মুখেই দিইনি কে ওটা দি বড় মাছ এই বড় মাছটা চুলকানির জ্বালায় বাঁচি না আবার আমি তো ডরে চুলকানির লিগা মাছ খাইলাম না দিয়া লইলাম জিনিস চুললা মাছ কাটতেছে একে মোটা দিন পুরো শক্ত হয় মোটা না দিলে ভেঙে ভেঙে দেবো কারণ পোলা পানি কি করছে পানি লইছে কি করতেছে কি করবি এটা রে এই পানিতে এই মাছ বাঁচবো না। বাসা দে জেতা 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 কবি কয় বাসা এটা রুহ অর্ধেক আছে আর অর্ধেক নাই এই দেখি এই দেখি দেখি মুস্কান দেখ চাইছে রে হুম পদ্মার পানি লাগবে এটা সব কাটার মাছ একটু দাম বেশি আছে। এটা পাঁচশোরের মাছ না এটা অভিযোগের মাছ বেচছে না হ্যাঁ দাঁড়াও বেকা হয়েছে হচ্ছে বড় একটা ইলিশ মাছ এটা আজকে রান্না করব সরিষা ইলিশ তো মারি দিয়ে হচ্ছে কাটাইতেছে কাটবো বরাবর পুরা কাটালো পুরা কাটো আবার ফাইরো না কাটো পুরা হালাই দেখি পাতলাই আর একটু মোটা ধরো ডিম হয়েছে বড় ইলিশের স্বাদই অন্যরকম আল্লাহ এদিকে হচ্ছে ইলিশ মাছ কাটা হয়ে গেছে এখন হচ্ছে মাছটা ধরতে হবে আজকে হচ্ছে সরিষা ইলিশ রান্না করবো আর এদিকে যে কক মুরগি এটা হচ্ছে কাটা হইতেছে মুরগি রান্না করার জন্য বোতলটা তো পানি আনন্দ দেব মাছ মাছটা ডিম হয়েছে এখানে হচ্ছে বড় একটা ইলিশ মাছ আমি কাইটা রাখছিলাম লবণ দিয়ে কাইটা রাখা দিছি মাখাইয়া এক একটা মাছের পিস দেখেন কত সুন্দর এবং কত বড় বড় মাছের ভিতর ডিম হয়েছে এটা হচ্ছে অভিযানের সময় মাছগুলা কিনে রাখছিলাম যখন ওই যে অনেক ইলিশ মাছ ধরা পড়ছিল তখন তো সেই মাছটা হচ্ছে আজকে হচ্ছে রান্না করব আজকে হচ্ছে লতার হাজবেন্ড এই বাসায় বেড়াবে সে মালয়েশিয়া চলে যাবে আর কয়েকদিন বাকি আছে তার জন্য
আর আমাদের তো বিয়ের সাথে খাওয়া শেষ, বাবার বাড়ি বেড়ানো শেষ। তো আজকে থেকে হচ্ছে শ্বশুরবাড়িতে চলে আসছে। আজকে শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করতেছি। তো লতার হাজব্যান্ড, লতা আমার বাবার বাড়ির যারা আছে সবাইকে দাওয়াত করা হয়েছে তাদের জন্য। তো সকাল থেকে অনেক কিছু করছি, সব কিছু একসাথে গুছাইছি, তারপরে রান্না করতে আসছি। এখানে হচ্ছে জিরা টাইলা ফাঁকি করে নিছি, এটা হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডারে ভাঙ্গাই নিছি, এটা কাঁচা জিরা ব্লেন্ডার ভাঙ্গাইছি, এখানে হচ্ছে আদা রসুন বাটা ব্লেন্ডার ভাঙ্গাইছি। আর এখানে হচ্ছে সরিষা মাছে হচ্ছে রসুন আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ভাঙ্গাই নিছি। আর এদিকে পেঁয়াজ কাটা আছে, কাঁচামরিচ কাটা আছে। এখন হচ্ছে সরিষা ইলিশটা রান্না করব আমি। তো সরিষা ইলিশ রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে সরিষার তেলেই নিব আমি। এ হচ্ছে আমার সরিষার তেল দিয়ে দিলাম। সরিষা তেল দিয়ে রান্না করলে হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসে। তো সবাই হচ্ছে আমার কাছে শখ করে সরিষা ইলিশ খাইতে চাইছে, জানি না কেমন হবে, আজকে প্রথম রান্না করব। এটা তেজপাতা দিয়ে দিলাম এটার মাঝে। আমার তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা শেষ, এবার হচ্ছে সরিষাগুলো দিয়ে দিলাম। একটু ভাজা নিয়ে গেলাম। তার হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা ওইগুলো দিব না। এবার হচ্ছে সব পদের মশলা দিব, মরিচের ফাঁকি, হলুদের গুঁড়ো, গরম মশলার ফাঁকি, হচ্ছে ধনিয়া ফাঁকি দিলাম। আদা রসুন বাটা কিন্তু আমি দিই নাই। সামান্য একটু পানি দিয়ে দিছি আমি। এবার হচ্ছে দিয়ে দেব এই যে মাছগুলো আবারও ধুইয়া লবণ দা মাখাইছি, এখন মাছগুলো দিয়ে দিব। আর হচ্ছে ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতা কাটে রাখছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাজে বাজে এরকম তো দিও না, ইসিরে মাছ দিয়া সকাল নিয়ে লাগতেছে। তেল উঠছে অনেক, সরিষার তেল দিছি আবার। হ্যাঁ ভাজতেছি মা, দাঁড়াও। দেখেন তো ইলিশ মাছ কিন্তু হইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, এই জন্য আমি বেশি পানিও দেই নাই, মাছের পরিমাণ করে পানি দিছি। দেখেন এই যে সরিষা ইলিশ রান্না শেষ। এবার হচ্ছে মাছটা বল আমি পারবো বেড়ে নিব। আর এখন হচ্ছে এই মুরগির মাংসগুলো রান্না করব, কক মুরগি
মাছটা এখন ভেজে নিই। তো এই যে সরিষা ইলিশ রান্না হয়ে গেছে। মাছটা হচ্ছে একটু ভাঙে গেছে গা, তেল উঠছে অনেক। এবার হলো মুরগির মাংস রান্না করবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে মাংসের মশলা। ধইনা পাতা তো হালকা একটু পানি দিয়ে দিছি, কষানো হয়ে গেছে। এবার হচ্ছে ঢাইটা রাইখা দেয়। তো মুরগির মাংস রান্না শেষ, এবার বাটিতে বেড়ে নেই। রান্না বান্না শেষ, এবার হচ্ছে ভাত খাবে। তো এখানে হচ্ছে সরিষা ইলিশ রান্না হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে প্রথম সরিষা ইলিশ রান্না করছি নিজের হাতে। আর এখানে হচ্ছে কক মুরগি রান্না করছি, এটা বোনা করছি। আর এ পাশে ডাল রান্না করছি, মুসুরির ডাল। আর এদিকে ভাত, এদিকে ভাত বাড়ছে আমার শাশুড়ির জন্য। তো মেফতাহলে বাবা আর হচ্ছে মেফতাহলে আঙ্কেল এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই, তারা একটু বাইরে গেছে। তো তারা আসলেই তাদেরকে খাইতে দেব। আর মুস্কানকে ঘুম পাড়িয়ে রাখছি, মেফতাহলকে প্রাইভেট পড়তে পাঠাইলাম। আর আমি হচ্ছে এখন গোসল করতে যাব। তোমার শাশুড়ির জন্য ভাত বাইরে দিয়ে গেলাম তাকে খাওয়ার জন্য। তো এই রান্না বান্না।